কৃত হয়েছিল সাবেক এমপি, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সংগ্রামী জননেতা, বর্ষিয়ান নেতা জনাব আব্দুল ফারুক ভাই উপস্থিত, আমার সাথে ছাত্র দলের সোনালী ফসল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি ছাত্র দলের আকমল হোসেন পাইলট এবং কৃষক দলের ইব্রাহিম ভাই সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, অনলাইন মিডিয়ার সর্বস্তরের নেতৃবৃন্দ, বন্ধুরা, আমার বক্তব্য দিব না, বক্তব্য আমাদের প্রধান অতিথি দিবে। আমি শুধু দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। এই রাষ্ট্র সারা বাংলাদেশের 18 কোটি মানুষের রাষ্ট্র। এই রাষ্ট্র 3 জনের রাষ্ট্র না, যে 3 ব্যক্তি এই রাষ্ট্রের কাঠামো ধ্বংস করেছে নির্বাচন নামে, তারা পোষণ করে একটি ষড়যন্ত্র করে বাংলাদেশে 3বারের 3টি নির্বাচন নামে জালিয়াতি করেছে, রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। সেই 3 নির্বাচন প্রধান কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল, এই 3 জনকে গ্রেপ্তার করে আইনি আদালতে তাদের বিচার দাবি করছে। অবিলম্বে তারা কোথায় আছে তাদেরকে খুঁজে বিচারের আওতায় নিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা ধ্বংস করেছে তার বিচার করতে হবে। আমাদের কাছে তথ্য আছে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট করে নির্বাচন নামে প্রহসন করে জনগণের ভোট থেকে বঞ্চিত করেছে, তাদের বিচার আজকে আমরা দাবি করি। প্রিয় ভাইরা আমার, অনতিবিলম্বে এই উপদেষ্টা পরিষদের অন্তর্বর্তী সরকারকে আবেদন করব, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। অনতিবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। বাংলাদেশের 18 কোটি মানুষ নির্বাচনে ভোট দিতে চায়, 17 বছর ভোট দিতে পারে নাই। সেই দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।